চালান মিডিয়া। আমাকে বললো কি তোকে ছাড়বো একটা শর্তে, তোকে মদ খাইতে হবে। আমি বলছি ভাইয়া আমি মদ খাইতে পারি না। সে তার অ্যাসিস্ট্যান্টকে কানে কানে কি যেন বললো, কি মিশাই দিতে। আমি দেখলাম একটা পাউডার টাইপের কি যেন, সে এতটুকু হুইস্কির মধ্যে একটা পাউডার মিশাই দিল। আমি ওই রুমের মধ্যে একা, একটা মানুষ নাই। আমার হাত বাঁধছে, আমার পা বাঁধছে, আমার ফোন দূরে ছুঁড়ে মারছে। আমার বাবা মা জীবনে আমাকে একটু টোকা দেয় নাই। আমাকে বললো তুমি ওই সোফায় যে বসো, দূরে একটা সোফা দেখাই দিল যে ওই সোফায় যে বসো। আমি বসলাম, যে ভাবলাম যে হয়তো কথা বলবে, দূরে যে বসছি। এরপরে সে দুই হাত দিয়ে আমার রশি দিয়ে দুই পা বাঁধলো আমার, এবং সেই রশি আমাকে বলে কি এই রশি দিয়ে হাসিনা রাজাকারদেরকে ফাঁসি দিছিল। তারেক রহমান আইসা আমার পায়ের কাছে পড়ে থাকে, হাসিনা আমার পায়ের কাছে পড়ে থাকে, সালাউদ্দিন আমার পায়ের কাছে পড়ে থাকে। তোর মতো মাইয়া মরলে আমার কিচ্ছু যায় আসে না, আমি প্রতিদিন মাটি চাপা দিয়ে রাখি। আমি শুধু বলছি আপনার নিজের ঘরেও মেয়ে আছে, এতটা নির্দয় হয়েন না। আল্লাহ বলছে এত নির্দয় হয়েন না। আপনারা আমার অবস্থাটা চিন্তা করেন। আমি ওই রুমের মধ্যে একা, একটা মানুষ নাই। তার যত লোকজন আছে সবাইকে সে বের করে দিছে, দিয়ে আমার হাত বাঁধছে, আমার পা বাঁধছে, আমার ফোন দূরে ছুঁড়ে মারছে, মেরে আমার গলা চিপে ধরছে। এভাবে গলা চিপে ধরে আমাকে বলতেছে বল আমাকে কেন ঘুরাইছিস। ভাই তাকে আমি জীবনে ওই দিন প্রথমবার দেখছি। ইমন আমাকে জেবাটাকিয়া সাজাইছে তার সামনে, ইমন আমাকে জেবাটাকিয়া সাজাইছে তার সামনে। আমার বয়ফ্রেন্ড আছে, আমার বয়ফ্রেন্ডও এটা দেখতেছে। আমার বয়ফ্রেন্ডের অনেক লোক এখানে আছে, আমার বয়ফ্রেন্ডও জানে। আমার কথা হইতেছে আমাকে কেন এটা করা হইল, এবং সে আমাকে আমার শরীরের ক্ষত আপনারা সবাই দেখছেন নাকি দেখেন নাই? আপনারা দেখছেন আমার এইগুলা। আমার বাবা মা আমাকে জীবনের টোকা দেয় নাই। আমার বাবা মা জীবনে আমাকে একটু টোকা দেয় নাই। আমার বাবা আমার জন্য চোখের পানি ফেলছে। আমি যদি এক গ্লাস পানি চাই, আমার ভাই, আমার মা, আমার বাবা সবাই দাঁড়ায়। আমরা হয়তো ওনার মতো এত বড় লোক না, কিন্তু আমি আমার বাপ মায়ের কাছে রাজকন্যা। আমি ওনাকে বলছি আপনার নিজের সন্তান আছে, আল্লাহর রহম করেন। সে আমাকে চুল টেনে ধরে এইখানে লাথির উপরে লাথি, আমার এইখানে আমি হাত দিতে, এই দেখেন এগুলা ফুলে ফুলে আছে। এগুলা তো আমি আপনাদেরকে দেখাইতে পারবো না ভাইয়া অন ক্যামেরায়, আপনারা সবাই ছবি দেখছেন। আমাকে যখন সে ছাড়বে, আমাকে বললো কি তোকে ছাড়বো একটা শর্তে, তোকে মদ খাইতে হবে। আমি বলছি ভাইয়া আমি মদ খাইতে পারি না। পরে তার অ্যাসিস্ট্যান্ট যে মিয়ামি, সে আমাকে বললো আপু প্লিজ খান। আমি বলছি আচ্ছা ঠিক আছে। সে তার অ্যাসিস্ট্যান্টকে কানে কানে কি যেন বললো, কি মিশাই দিতে। আমি দেখলাম একটা পাউডার টাইপের কি যেন, সে এতটুকু হুইস্কির মধ্যে একটা পাউডার মিশাই দিল। পাউডার মিশায় ইমনকে ডাকলো ওই রুম থেকে। ইমনকে ডাক দিয়ে বললো আরে ছাইরা দে, এবং কোনো উবার গাড়ি কিচ্ছু দেয় নাই আমাকে। ইমন আমার হাত টান দিয়ে শুধু বললো আপু বারান্দা থেকে নিচে লাফ দাও। আমি বারান্দা থেকে নিচে লাফ দিছি ভাইয়া। এরপরে